আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, ঈদ মুবারক। আজকের বিশ্লেষণ বঙ্গজ যে স্টকটি, সে স্টকটি নিয়ে আপনাদের সাথে স্টকটির বিশ্লেষণ করব এবং স্টকটির কোথায় আরএসআই, কোথায় রেজিস্ট্যান্স, এই স্টকটির কোথায় সাপোর্ট, সকল তথ্য আপনাদেরকে বোঝাবো। ধৈর্য সহকারে এই ব্যস্ততার মধ্যে আলোচনাটি শুনবার চেষ্টা করবেন। এই আলোচনাটি আপনাকে সহযোগিতা করবে এই নীরব ভূমিকায়। চলুন একে একে স্টকটির বিশ্লেষণ প্রকাশ করি। বঙ্গজ স্টকটির যদি আমরা সর্বপ্রথম বিশ্লেষণ করে থাকি যে কোম্পানিটির শেয়ার সংখ্যা কত, এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে ৭৬ লক্ষর মতন এবং স্টকটি যদি আমরা ন্যাপটি দেখি তাহলে দেখতেই পারতেছি ২১ টাকা ১৬ পয়সা পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে। এই কোম্পানিটি জুন ক্লোজিং কোম্পানি। এই কোম্পানিটির দুটি আর্থিক প্রতিবেদন যদি আমরা ফলো করি তাহলে দেখতেই পারতেছি ফার্স্ট কোয়ার্টারে তার ৭ পয়সা আয় হয়েছে এবং সেকেন্ড কোয়ার্টারে ৮ পয়সা আয় হয়েছে। তো এই কোম্পানিটি আমরা যদি দেখি যে গত অর্থ বছরে তারা কি ডিভিডেন্ড দিয়েছিল, গত অর্থ বছরে এই কোম্পানিটি ৪% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আমরা যদি এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যাটি দেখি তাহলে ইতিমধ্যেই দেখতে পারতেছি ৪৮ লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে। খুবই সামান্য এবং অল্প শেয়ার সংখ্যা আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। এখন আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে এই কোম্পানিটি বিগত দিনগুলো তাদের যে প্রাইসটি কেমন ছিল। দেখুন ৫২ ওয়ার্কিং ডের মধ্যে যদি আমি ফলো করি তাহলে দেখতেই পারতেছি ৮৩ টাকা ২০ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসছিল এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল ১৩৪ টাকা ৯০ পয়সা পর্যন্ত। স্টকটির ফোর্থ সেক্টরের একটি স্টক এবং স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৪ সালে এবং কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আমরা ফলো করি তাহলে দেখতেই পারতেছি তাদের স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড নিয়মিত দিয়ে আসতেছে এবং ১৯৯৭ সাল থেকে তারা যে স্টক ডিভিডেন্ড দিচ্ছে এটি কিন্তু আমরা রেকর্ডে দেখতে পারতেছি। অনেক গ্যাপও ছিল, তার মধ্যে সম্ভবত আয় ভালো ছিল না, ভালো ব্যবসা করতে পারে নাই, সেই জন্য এইরকম অবস্থা হতে পারে। তো এটি হয়ে থাকে। আর এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে আমরা দেখতেই পারতেছি আজকের আলোচনার বঙ্গজ স্টকটির শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। আর এই কোম্পানিটি আপনারা যদি আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করেন তাহলে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটি কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে। এটি ফোর্থ সেক্টর, আপনাদেরকে পূর্বে বলেছি এটি আমাদের হাতের কাছে, যে কোনো স্টেশনারি দোকানে গেলেও এই বঙ্গজের পণ্য পাওয়া যায়। নিশ্চয়ই আপনারা ক্লিক করে এই ওয়েবসাইট থেকে দেখে নেবেন তাদের কি কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আপডেট কি কি তথ্য রয়েছে সেটি সংগ্রহ করার চেষ্টা করবেন। এখন আপনাদেরকে দেখাবো স্টকটির সাপোর্ট কোথায়, স্টকটির রেজিস্ট্যান্স কোথায় এবং আজকে স্টকটি নিয়ে আলোচনা করার কারণ কি, স্টকটি এখন মুভমেন্টে যাচ্ছে দেখা যাচ্ছে, সেজন্যই কিন্তু আলোচনাটি করা। তো এই মুহূর্তে আমি যদি এই কোম্পানিটির সাপোর্ট খোঁজার চেষ্টা করি, সর্বপ্রথম আপনাদেরকে সাপোর্টটি দেখাবো এবং এই স্টকটির আরএসআই কত। এখন আজকের আলোচনার বঙ্গজ স্টকটির আরএসআই রয়েছে ৪৭.১৮। আমরা সকলেই জানি ৩০ থেকে ৭০ আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই এবং লো আরএসআই আমরা এন্ট্রি দিব, হাই আরএসআই এক্সিট নিব। তাহলে এই যে লো আরএসআই থাকার সময় আমরা এন্ট্রি নিয়ে এবং ৭০-এর আশেপাশে আরএসআই এক্সিট নেওয়াটি আমাদের জন্য খুবই বুদ্ধিমানের কাজ হয় এবং প্রফিট এখান থেকে অর্জন করা সম্ভব। এখন এই মুহূর্তে আমরা দেখতেই পারতেছি যে গত কার্য দিবসে, মানে গত কার্য দিবস বলতে গেলে গত ঈদের আগে যে বৃহস্পতিবারের ক্লোজিং ছিল সেখানে এই কোম্পানিটি ৯৫ টাকা ৩০ পয়সাতে ক্লোজিং হয়েছে। তো স্টকটি এই মুহূর্তে সাপোর্ট কোথায়, যদি কোনো কারণবশতে
সে ব্যাগে আসে, তাহলে সাপোর্টটি কোথায় হতে পারে? দেখুন, এই কোম্পানিটির শক্তিশালী সাপোর্ট যদি আপনাদেরকে বলতে হয়, সেটি হতে পারে বলতে গেলে এটি শক্তিশালী সাপোর্ট, এবং এই স্টকটির এই সাপোর্টটি তখন আসার সম্ভাবনা থাকবে, যেটি 93 টাকা 70 পয়সা। এবং এই স্টকটি যেহেতু এখন মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছে, তাহলে এই স্টকটি এখন মুভমেন্টে থাকবে, আমরা বুঝতেই পারতেছি। তাহলে এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়? রেজিস্ট্যান্স রয়েছে 104 টাকা 60 পয়সা। তো এই যে একটি এই মুভমেন্টে থেকে যদি 104 টাকা 60 পয়সা রেজিস্ট্যান্সটি টাচ করে, হয়তো বা এটি ব্রেকআউট করে, তাহলে কিন্তু নিশ্চয়ই আমি বলবো হ্যাঁ, এখানে ভালো একটি প্রফিট অর্জন করার গ্যাপ রয়েছে। তো আজকের আলোচনার বঙ্গ স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং এই স্টকটি এই মুহূর্তে আলোচনা করার প্রয়োজন ছিল, সেজন্যই কিন্তু আপনাদের সাথে আলোচনা করলাম। এবং স্টকটি এই মুহূর্তে মুভমেন্টে রয়েছে। আশা করা যাচ্ছে যদি ভলিউমটি আরও কিছুটা আপট্রেন্ড হয়, এখন যে অবস্থায় এই ভলিউমটি যদি ধীরে ধীরে বাড়া শুরু করে দেয়, তাহলে ওই যে 104 টাকা 60 পয়সা রেজিস্ট্যান্সটি, এটাকেও কিন্তু ব্রেকআউট করার সম্ভাবনা থাকবে। তো স্টকটিকে ফলো রাখুন, এবং স্টকটি যেহেতু লো পেড, শেয়ার সংখ্যা খুবই কম, নিশ্চয়ই এটি বেশ কয়েকবারই প্রফিট দিয়ে থাকে বছরে। তো এখন যেহেতু মুভমেন্ট শুরু হচ্ছে, দেখতে পারেন এই স্টকটিকে। তো সকল তথ্য যাচাই বাছাই করে যে কোনো সিদ্ধান্ত নেবেন। আমি জাস্ট প্রাথমিক অবস্থা, একজন বিনিয়োগকারী যে তথ্যগুলো জেনে বুঝে বিনিয়োগ করতে হয়, সেই তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।